হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে অ্যাগেন অনেক অনেক ওয়েলকাম। তো আজকের এই ভিডিওটা স্পেশালি রাখি পূর্ণিমা ভিডিও হতে চলেছে। তো সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যারা চ্যানেলে নতুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করো, যেন নেক্সট যত আমি ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর যারা করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো সকালে উঠলাম, উঠে স্নান করলাম, রেডি হলাম, দিদি রাখি পরাবে সেটা আমি দেখাবো। তারপরে আজকে আমার হিউজ টাইট শিডিউল, অফিসে যাব, অফিসে রাখি পরাবে কলিগসরা, এবং সন্ধ্যার সময় রয়েছে আমার শো। যেহেতু তোমরা জানো যে আমি থিয়েটার করি শিলিগুড়ি থিয়েটার একাডেমির সাথে, তো সেহেতু আজ পড়েছে আমার শো সন্ধ্যার দিকে। তো শোটাও আমি জানি না দেখাতে পারবো কি না, যদি পসিবল হয় আমি দেখাবো। আমি ফোনটা কাউকে হ্যান্ড ওভার করে দেবো, সে বানাবে ভিডিও, যদি পসিবল হয় বাস। অ্যান্ড বাকি আমার সারাদিনের শিডিউল রাখি যেরকমভাবে আমি প্রত্যেকবার সেলিব্রেট করি সেভাবেই করব। দিদিরা যা কারোর কারোর বিয়ে হয়ে গেছে, কেউ কেউ বাইরে আছে, কেউ কেউ কাজে ব্যস্ত, তো আমার দিদি তো পড়াবেই। বাকি আর কে কে পড়ায় সেটা আমিও জানি না, এই বছরের আমি নিজেও জানি না কে কে আমাকে রাখি পড়াবে। তো তোমরা সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। তোমরা এখন দেখতে পাচ্ছ মিষ্টি প্রদীপ রাখি দিয়ে সাজানো দুটো থালা, যেটা এখন আমার হাতে উঠবে। অ্যান্ড এই যে আমার দিদি সোনা আমাকে এখন রাখি পরাচ্ছে। অ্যাকচুয়ালি আমি অফিস যাব এখন, সো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘুম থেকে উঠে স্নান টান করে, দিদিও স্নান টান করে নিয়েছে, করে নিয়ে এই যে এখন আমাকে রাখি পরিয়ে তারপরে আমি আমার কাজে চলে যাব, কারণ আমাকে অফিসেও রাখি পরতে হবে। A few moments later. যেমন কি আসলাম অফিসে, পুরো অফিস খালি, কেউ আসেনি। একটু পরেই আসবে, আমি হয়তো একটু তাড়াতাড়ি চলে এসেছি। আসুক সবাই। দিদির হাত থেকে ফার্স্ট রাখি পরার পর এখন অফিসে দেখতে পাচ্ছ এটা আমাদের লাঞ্চ টাইম আমাকে যায় শ্রী রাখি পরাচ্ছে। হ্যাঁ, এত বড় লাড্ডু ঢুকিয়ে দিল আমার মুখে। যাই হোক, নিশাকে কি করে এখন বাদ দিতে পারি। তো থার্ড রাখি আমার হাতে উঠছে নিশার। এখন নিশার হাত থেকে রাখি পরে আমি চলে যাব আবার বাড়িতে, কারণ বাড়িতে গিয়ে রেডি হয়ে দেন আমাকে আবার মঞ্চে নামতে হবে। লাস্ট ইয়ারের মতো তোমরা দেখলে যে এই বছর অফিসে আমাদের সবাই রাখি পরালো। অ্যান্ড এই যে সবাই বলতে নিশার জয়শ্রী আমাকে প্রত্যেক বছর পড়ায়, তো এবছর ওরাই পড়ালো। এখন আমি উঠেছি টোটোতে, অফিস হাফ ডে করে এখন আমি যাচ্ছি স্টেজে, মঞ্চে যাব। মানে আপাতত বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর আমি মঞ্চে যাব। 7:30 থেকে শুরু হচ্ছে আমাদের শো। অ্যান্ড নার্ভাস প্রচণ্ড পরিমাণে হয়ে আছি, জানি না কি হবে, হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড ঠিক আছে, বাকি এখন বাড়ি যাই, আমি তারপর পরে আবার ফিরে আসছি। Later. Yes. So this is our green room. এখন বাজে 3:21, শো শুরু হবে 7:30টায়, বাট কেউ আসেনি, মঞ্চ খালি পড়ে আছে। সেট আপ এই যে এখানে সব রাখা। শিলিগুড়ির প্রতিটি নাটক দলের স্বপ্ন হচ্ছে দীনবন্ধু মঞ্চ। এই দীনবন্ধু মঞ্চে এখন আমরা রয়েছি, যেখানে আরজুকে দেখতে পাচ্ছ তোমার পর্দা লাগাচ্ছে। এইটা হচ্ছে আমাদের সেট আপ। আমাদের যে নাটকটা আমরা করতে চলেছি সেটার নাম হচ্ছে এখন প্লাবন। বর্তমান সমাজের নারী নির্যাতনের ওপরে নাটকটি, এবং শেষ মুহূর্তে দেখা যায় যে নারী যখন রুখে দাঁড়ায় তো তখন কীরকম পরিস্থিতি সিচুয়েশন ক্রিয়েট হয়। তো এখন আমরা সবাই চলে এসেছি মঞ্চের মধ্যে, মঞ্চের সেট আপটা রেডি হবে। অ্যান্ড এইটা দেখে নাও, এটা হচ্ছে আমার গেট আপ। আমি একটা ক্যারেক্টার প্লে করছি, তো মেনলি 5-6টার মতন ক্যারেক্টার আমাদের নাটকের, সব ক্যারেক্টাররা এখানে সবাই সাজগোজ হয়ে গেছে, সবাই এখানে বসে আছেন। সরি, 6-7 জনের মতন ক্যারেক্টার আমাদের। কিছুক্ষণ পরেই নাটক শুরু হবে।
আমাদের যেহেতু সেকেন্ড নাম্বার নাটক, তো সেহেতু তার আগে আমরা একটু রেডি হয়ে নিচ্ছি। সমাজ বিরোধী কে? হ্যাঁ, কে সমাজ বিরোধী? এই মেয়েটা না তোমরা দুজন? একদম চুপ। ওই তো আমার সমস্যা যে ওই জায়গাটাতেই দাঁড়াবে। নিজের কথার উপর যে আমি কখনো লাগাম লাগাতে পারি না। যাকে আমার মনে হয় তোমাদের দুজনে মিলে সুবিধা হবে না। মুন্নি থেকে টানার জন্য হয়তো তোমাদের আরো জনদশেরকে ডাকতে হতে পারে। ডাকো, আরে জনদশেরকে তোমরা ডাকো। আরে আমি একাই কাফি। ধর দাদু, ধর ধর ধর। এই খবরদার, খবরদার বলছি। এই খবরদার, খবরদার বলছি। আমি থাকতে মুন্নি থেকে তোমরা কোথায় নিয়ে যাবে? লাগলে তো এখন ওখানেই পড়ে থাকো হয়তো। মুন্নিকে ওঠো, কোনো ভয় নেই তোমাদের। এই তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? চুপচাপ এখানে পড়ে থাক। এক পাও করার চেষ্টা করবি না, খবরদার বলছি, খবরদার। इस तरह के जानवर लोग हम जैसे गरीब मजदूरों को लेकर अपना लालच मिटाने के लिए ऐसा ही करते चले आ रहे हैं। कोई इन लोगों का कुछ नहीं कर सकता और हम गरीब लोग अपना इज्जत गंवाने के बाद सिर्फ आंखों से आंसू बहाते रहते हैं। ऐसा नहीं चलता आ रहा है, लेकिन अब ऐसा नहीं होगा। अब जमाना बदलेगा। इस शैतान को आज मैं नहीं, हम सब मिलकर सजा देंगे। নাটক শেষ করে চলে আসলাম বাড়িতে। দেখতে পাচ্ছ এখানে আমার আর আমার জামাইবাবুর, হবু জামাইবাবুর আশীর্বাদ করছে হচ্ছে আমার বেহেনা, অ্যান্ড পেছনে বেহেনার হাজব্যান্ড যে আমার বদ্দা, তো তিনি ভিডিও বানাচ্ছেন, রাখির আগে আরতি করছেন। আমি এত পরিমাণে টায়ার্ড ছিলাম, আমি রীতিমতন আমি ঘুমিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ নাটক করে এসে আমি জামা কাপড় অবধি আমি ছাড়িনি, ওই কস্টিউমেই আমি বসে পড়েছি বিছানায়। তো দিদি এখন বেহেনা এখন আশীর্বাদ করছে আর আমাদের ভিডিও বানাচ্ছে দিদি, বড়দা ওখান থেকে ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। অ্যান্ড একটু পরে রাখি উঠবে। আমাদের দুজনকে অ্যাকচুয়ালি একসাথেই বেহেনা রাখি পরিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এখন রাহুল দা, মানে আমার হবু জামাইবাবুর নামও রাহুল, তো তাকেও রাখি পরাচ্ছে। একটু পরে এখন আমাকেও দিদি রাখি পরাবে। আমি রীতিমতন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে আছি। দিদি এখন আমার হাতে রাখি উঠালো। মেনলি এটা আমার বলতে পারো 4th নাম্বার রাখি। অ্যাকচুয়ালি বাকি দিদিরা আসেনি, তাদের মধ্যে কেউ কেউ বাইরে, কারো কারো বিয়ে হয়ে গেছে, কারো কারোর অফিস ছিল, তো সেহেতু আর আসা হয়নি। বাট তাদের ভালোবাসা, তাদের ওয়েল উইশ আমি পেয়েছি এই বছর রাখিতে। সো এই বছর রাখিটা আমার খুব ভালো কাটলো। A few moments later. ইয়স, দিদিরাও চলে গেল, মানে দিদিরা বলতে একটাই দিদি এসেছিলো, প্রিয়াঙ্কা দি, তো চলে গেল। আমিও খাওয়া দাওয়া সেরেই যে আসলাম, এখন স্নান করব, তারপর ঘুমোবো। তো এটাই ছিল এই বছর আমার রাখি পূর্ণিমা ব্লগ। সকাল থেকে উঠে রাখি পরা, অফিস করা, তার ওখান থেকে আবার বাড়ি এসে জামা কাপড় সব নিয়ে শোতে যাওয়া, শো করা, যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অ্যান্ড আশা করি তোমাদের ব্লগ ভালো লাগবে। ভালো যদি লাগে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। এভাবে আমার সাথে থাকো, পাশে থাকো, সবাই খুব ভালো থেকো। প্রত্যেক বছর সবাই খুব ভালোভাবে রাখি সেলিব্রেট করো। যাদের ভাই আছে, দাদা আছে, দিদি আছে, সবাই খুব সুন্দর করে রাখি তোমরা সেলিব্রেট করো। ঠিক আছে, তো আমি আমার ব্লগ এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ অবধি বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবেসো। অনেক অনেক সবাইকে আমার ভালোবাসা। টাটা।